বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, মধ্যপ্রাচ্যের যুদ্ধ ইরান, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে বাদ দিয়ে এখন মুসলিম দেশগুলোর মধ্যে শুরু হতে যাওয়ার নমুনা দেখা যাচ্ছে, উপক্রম হয়েছে, আলামত দেখা যাচ্ছে। কেননা হরমুজ প্রণালী এবং বাব আল মানদেব প্রণালী খুলে দেওয়ার জন্য সৌদি আরবের নেতৃত্বে বাংলাদেশ সহ 12টি মুসলিম দেশকে নিয়ে একটা জোট গঠনের প্রক্রিয়া চলছে। যদি বাংলাদেশ এই জোটে যোগ দেয় তাহলে বাংলাদেশ ইরানের শত্রুতে পরিণত হবে। হয়তো ইরান বাংলাদেশের উপরে হামলা করবে না, যেহেতু প্রায় 2,500 মাইল দূরে অবস্থান করে বাংলাদেশ, কিন্তু ইরান থেকে যে তেল পাওয়ার সম্ভাবনা ছিল, সস্তায় সামরিক যন্ত্রপাতি কেনার সম্ভাবনা ছিল, সেটাও তিরোহিত হয়ে যাবে। ইরানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারত বাংলাদেশ, পণ্য সামগ্রী আমদানি রপ্তানির ব্যবস্থা করতে পারত, এই সুযোগও হাতছাড়া হয়ে যাবে। ইরান কিন্তু মধ্যপ্রাচ্যের একটা বড় বাজার। এছাড়া পেট্রোকেমিক্যাল জাতীয় পণ্য বাংলাদেশ আমদানি করতে পারত, এই সম্ভাবনা দূর হয়ে যাবে। আর মুসলিম দেশগুলো যদি একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে, তাহলে ইরান মুসলিম দেশগুলোকে টার্গেট করবে, মাঝখান দিয়ে যুদ্ধ তখন আমেরিকা এবং ইসরায়েল ওখানে বসে বসে হাসবে, আর এখানে মুসলিম দেশগুলো যুদ্ধে লিপ্ত হয়ে পড়বে। সৌদি আরবের সাথে কুয়েত, বাহরাইন, জর্ডান, মিশর, তুরস্ক, জিবুতি, এই সমস্ত দেশগুলো ইরানের উপরে হামলা করবে, আর ইরান এই সমস্ত দেশগুলোর উপরে হামলা করবে। তার মানে পুরো যুদ্ধটা মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মধ্যে অনুষ্ঠিত হতে থাকবে। ওরা পশ্চিমারাও হাততালি দিবে, আবার মুসলিম বিশ্বও ধ্বংস হয়ে যাবে। আমেরিকা ওই বহু দূরে অবস্থান করে, আমেরিকার জন্য যদিও কোনো ক্ষতি নেই, কাজেই ওরা অস্ত্রশস্ত্র বিক্রি করতে সক্ষম হবে। মাঝখান দিয়ে ক্ষতিগ্রস্ত হবে মুসলিম দেশগুলো, আর অস্ত্র বিক্রি করে ওরা বগল বাজাবে। আমরা আশা করি মুসলিম বিশ্ব এই ভয়াবহ যুদ্ধের দিকে না যাক। সৌদি আরব খুব ভালো করেই জানে যে ইরান এবং ইয়েমেনের সাথে বাব আল মানদেব প্রণালী এবং হরমুজ প্রণালী নিয়ে এর কোনো সমাধান সামরিকভাবে হবে না। আমেরিকা, ইসরায়েল যৌথভাবে সামরিক পদক্ষেপ নিয়েও যেটা পারে নাই, সেটা সৌদি আরব মুসলিমদের দুর্বল দেশগুলো দিয়ে পারবে না। মাঝখান দিয়ে যুদ্ধ শুরু হয়ে যাবে ইরানের সাথে, এবং ক্ষতিগ্রস্ত হবে এই সমস্ত মুসলিম দেশগুলো। কাজেই এই ভয়াবহ এবং বিপজ্জনক পথে সৌদি আরবকে না বাড়ানোর জন্যে আমরা কায়মনোবাক্যে আহ্বান জানাচ্ছি। আর মহান আল্লাহর কাছে আসুন আমরা দোয়া করি, সৌদি আরবের এই অর্বাচীন বাদশারা যেন এই বিপজ্জনক খেলায় মেতে না ওঠে। সবাই ভালো থাকুন। মুসলিম উম্মাহ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।